الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন মুমিনের ষষ্ঠ নাম্বার গুণ হলো বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ষষ্ঠ নাম্বার গুণ হলো মুমিন সদা সর্বদা নামাজ পড়বে কার যেই মুমিন যারা আল্লাহ তাআলার নামাজ আদায় করে কারণ নামাজ পড়ার গুণ এটা মুমিনের মধ্যে আছে কথা বলেন ঠিক কি না কোন কাফের নামাজ পড়ে না মুশরিক নামাজ পড়ে না বেঈমান নামাজ পড়ে না নামাজ পড়ে কি যেই ব্যক্তির মধ্যে ঈমান আছে যেই ব্যক্তির মধ্যে ঈমান আছে সেই ব্যক্তি কেবল নামাজ পড়ে কথা বলেন ঠিক কি না এই জন্য মুসলমান ভাইরা আমার কেউ যদি নামাজ না পড়ে যদি ঈমানদার দাবি করে তাহলে আমরা বলবো সে ঈমানদার নয় কথা বলেন ঠিক কি না কারণ নামাজ ছাড়া ঈমানদার হওয়া যায় না নামাজ ছাড়া ঈমানদার হওয়া যায় না কারণ নামাজ হলো কবরের প্রথম ঘাঁটি আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবে আর নামাজের হিসাব যদি সঠিকভাবে বান্দা দিতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাকি হিসাবগুলো আল্লাহ তাআলা তার থেকে সহজে নিয়ে নেবেন কথা বলেন ঠিক কি না এই জন্য নামাজ এটা একটা মুমিনের গুণ নামাজ এটা কি মুমিনের গুণ এই নামাজ ছাড়া কেউ মুমিন হতে পারবে না নামাজ ছাড়া কেউ ইমানদার হতে পারবে না যদি কেউ বলে আমি নামাজ না পড়লে কি হবে আমি কি ঈমান আছে নামাজ না বলে কি হবে আমার ঈমান ঠিকই আছে ভাই নামাজ পড়ছেন নামাজ পড়ছি কেমনে এই যে আমি পড়ে আসলাম কেমনে কলবে নামাজ বলে কলবে পড়ছে নামাজ কি কলবে পড়ার জিনিস কথা বলেন নামাজ কি কলবে পড়ার জিনিস নামাজ কলবে পড়ার জিনিস না নামাজ হলো রবের সামনে দাঁড়িয়ে তারপরে আল্লাহর কদমে সিজদা দিয়ে নামাজ পড়তে হবে এটার নাম হলো নামাজ কথা বলেন ঠিক কি না এই জন্য নামাজ আপনি হাইটা কলবে পড়ে ফেলবেন এটার নাম নামাজ নয় এটা নামাজ না এটা হলো শয়তানি কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার ষষ্ঠ নাম্বার গুণ হলো নামাজ সপ্তম নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বান্দাকে যা দিয়েছেন যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করার নাম হলো এটা মুমিনের একটা বৈশিষ্ট্য কথা বলেন ঠিক কি না কারণ মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহর রাস্তায় আল্লাহ যে রিজিক দিয়েছেন এই রিজিক থেকে কিছু আল্লাহর রাস্তায় দান করা এটা মুমিনের বৈশিষ্ট্য কথা বলেন ঠিক কি না এইজন্য ধন সম্পদ দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন টাকা পয়সা ধন সম্পদ ধন দৌলত আল্লাহ দিয়েছেন আবার আল্লাহর রাস্তায় খরচ করতে হবে তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন এই গুণটি যার মধ্যে পাওয়া যাবে যে নিজে খায় এতিম মিসকিন অসহায় ব্যক্তিদেরকেও খাওয়ায় আল্লাহর রাস্তায় দান করে গরিব মিসকিন অসহায়কে দেয় মাদ্রাসা মসজিদে দান করে এতিমকে দান করে আবার নিজেও খায় নিজের পরিবার পরিজনকেও দেয় নিজের পরিবার পরিজনের মধ্যে যারা অসহায় আছে তাদেরকেও দান করে বুঝতে হবে এই ব্যক্তির মধ্যে মুমিনের বৈশিষ্ট্য আছে কথা বলেন ঠিক কি না এই জন্য এই গুণটাও মুমিনের মধ্যে কি থাকতে হবে যদি মুমিনের মধ্যে এই গুণটা যদি থাকে তাহলে বোঝা যাবে যে এই মুমিন হলো একজন প্রকৃত মুমিন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য হলো প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করে তার মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহ ছাড়া বিশ্বাস করে তাহলে এই গুণটি যার মধ্যে পাওয়া যাবে আমরা বুঝে নিব এই ব্যক্তি আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রকৃত মুমিন কারণ মুমিনের গুণ মুমিন হলো ওই ব্যক্তিকেই বোঝা যাবে ওই ব্যক্তিকেই বলা হবে কারণ মুমিন যদি হতে চাই তাহলে আল্লাহর বিশ্বাস আমাদের মধ্যে থাকতে হবে রাসূলের বিশ্বাস আমাদের মধ্যে থাকতে হবে
যদি রাসূলের বিশ্বাস যদি আমার মধ্যে না থাকে, আপনাদের মধ্যে না থাকে, আল্লাহ রাসূলকে যদি আমরা বিশ্বাস না করি, আল্লাহ রাসূলকে যদি আমরা বিশ্বাস না করি, তাহলে সেই ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল পবিত্র কোরআনের মধ্যে এই আয়াতের পরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য, যেই মুমিন নিজের জান এবং মাল দিয়ে, নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, সেই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। কারণ মুমিন ওই ব্যক্তিকেই বলা হবে যেই ব্যক্তির মধ্যে জিহাদের তামান্না থাকবে। কারণ জিহাদের যদি তামান্না না থাকে যেই মুমিনের মধ্যে, সেই মুমিন কোনোদিন মুমিন হতে পারে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, মুমিন হতে হলে সূরাতুল হুজুরাতের যে আয়াতের মধ্যে আল্লাহ 2টি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করতে হবে সন্দেহ ছাড়া। কারণ আল্লাহ তাআলা বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহকে বিশ্বাস করতে হলে সূরাতুল ঈমানে মুফাসসালের মধ্যে আল্লাহ রব্বুল ঈমানে মুফাসসালের মধ্যে বলা হয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মুমিন হতে হলে ঈমানদার হতে হলে আল্লাহর বিশ্বাস দিলের মধ্যে থাকতে হবে। যদি আল্লাহর বিশ্বাস যদি দিলের মধ্যে না থাকে, তাহলে সেই ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারে না। মুসলমান ভাইরা আমার, সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল যে 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, 5টি বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তি যখন যেই মুমিনের সামনে ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোন মুমিনের সামনে আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহর কথা স্মরণ করা হয়, তখন ওই মুমিনের দিলের মধ্যে আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। যেই মুমিনের দিলের মধ্যে আল্লাহর কথা স্মরণ করলে, আল্লাহর কথা যখন স্মরণ এসে যায়, কোন মুমিনের সামনে যদি আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হয়, আর ওই মুমিনের দিলের মধ্যে যদি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। মুসলমান ভাইরা আমার, এটা হলো মুমিনের 3য় নম্বর বৈশিষ্ট্য। কারণ মুমিনের সামনে যদি আল্লাহর কথা যদি উচ্চারণ করা হয়, আর ওই মুমিনের দিল যদি না কাঁপে, ওই মুমিনের দিলের মধ্যে যদি আল্লাহর ভয় না আসে, তাহলে ওই মুমিন কোনোদিন প্রকৃত মুমিন হতে পারে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, যখন কোন কোরআনের মজলিসে, যখন কোন মাহফিলে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কোরআনের তাফসীর করা হয়, দেখবেন এক প্রকারের লোক আছে, এক শ্রেণীর লোক আছে, যখন আলোচনা করা হয় তখন তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আসে, তখন তারা নামাজ পড়া শুরু করে দেয়, তারা কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, তারা 5 ওয়াক্ত নামাজ শুরু করে দেয়। আবার এক শ্রেণীর লোক আছে এমন, যাদের সামনে এই মাহফিলে যদি কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, আর তাফসীরের কথা যদি বলা হয়, হাদিসের কথা যদি বলা হয়, তাহলে তাদের দিল প্রকম্পিত হয় না, বরং তারা মাহফিলে বাধা দেওয়া শুরু করে দেয়। তার মানে বোঝা গেল, যারা কোরআন হাদিসের মাহফিলের মধ্যে বাধা দেয়, তারা কোনোদিন মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো
যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, যারা কোরআনের মাহফিল বন্ধ করতে চায়, তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। কারণ যদি আল্লাহর ভয় থাকতো, এই কোরআনের ভালোবাসা যদি তাদের দিলের মধ্যে থাকতো, রাসূলুল্লাহর ভালোবাসা যদি দিলের মধ্যে থাকতো, তাহলে তারা কোনোদিন মাহফিলে বাধা দিত না। বোঝা গেল, কোরআনের মাহফিলে যারা বাধা দেয় তারা কোনোদিন মুমিন হতে পারে না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, কোরআনের মজলিস অনেক বরকতময় মজলিস। কোরআনের মজলিস হলো অনেক বরকতময় মজলিস, রহমতের মজলিস। এখানে যারা বসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় সওয়াব লিখতেই থাকবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল পবিত্র কোরআনের মধ্যে যেই মুমিনের বৈশিষ্ট্যের কথা বলছেন, তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য আমি বলছি, যখন কোনো মুমিনের দিলের মধ্যে, যখন কোনো মুমিনের সামনে আল্লাহর কথা স্মরণ করা হয়, আর ওই মুমিনের দিলের মধ্যে আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়, বুঝতে হবে এই মুমিন আল্লাহর একজন খাঁটি মুমিন বান্দা। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এরপরে মুমিনের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য বর্ণনা করেন। চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হলো যখন তাদের সামনে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন যখন তেলাওয়াত করা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন। ঈমান বৃদ্ধি করা দরকার আছে না নাই? এই জন্য ঈমান বৃদ্ধি করা দরকার আছে, কারণ আমাদের যে ঈমান, এই ঈমান দিয়ে আমরা কিছুই করতে পারবো না। এই ঈমান নিয়ে যদি আমরা আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করি, তাহলে যে এই ঈমানদারের জন্য যে আল্লাহ তাআলা পুরস্কারের ঘোষণা করেছেন, এই পুরস্কার পাওয়া সম্ভব না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, যখন কোন ঈমানদারের সামনে, যখন কোন আল্লাহর গোলামের সামনে আল গ্রন্থ কোরআনের কোন আয়াত তেলাওয়াত করা হয়, তখন ঈমান বৃদ্ধি করে দেয় কে? ঈমান বৃদ্ধি করে দেন আমার রব, আপনাদের রব মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল। তার ঈমানের মধ্যে আবার পাওয়ার বৃদ্ধি করে দেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, যদি কেউ ঈমান বৃদ্ধি করতে চান, যদি কেউ ঈমান বৃদ্ধি করতে চায়, তাহলে তার বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত শুনতে হবে। তাহলে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আল্লাহর ওই বান্দার ঈমানকে বৃদ্ধি করে দিবেন। মুসলমান, এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলেন, যখনই আল্লাহর বান্দা তেলাওয়াত শোনে, তেলাওয়াত পড়ে, তেলাওয়াত করে, তখন আল্লাহ রব্বুল আলামিন তার ঈমানের মধ্যে পাওয়ার বৃদ্ধি করে দেন। এই জন্য কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত শুনবো, কোরআন ধরব, কোরআন শুনবো, তাহলে সওয়াব দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, কোরআন এমন একটি গ্রন্থ, যেই কোরআন দেখলেও সওয়াব, যেই কোরআন শুনলেও সওয়াব, যেই কোরআন তেলাওয়াত করলেও সওয়াব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে, কোরআনের মজলিসে বসতে হবে। যদি কোরআনের মজলিসে আমরা বসতে পারি, তাহলে ঈমান বৃদ্ধি করে দেওয়ার ওয়াদা করেছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, যদি আমাদের ঈমানের মধ্যে, যদি আমরা মুমিন হতে চাই, যদি প্রকৃত মুমিন হতে চাই, তাহলে কোরআন আমাদের শুনতে হবে, কোরআন আমাদের বুঝতে হবে, কোরআন আমাদের পড়তে হবে। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন, এই ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচাইতে খাঁটি মুমিন। এজন্য কোরআন পড়বো তো? কোরআন পড়বো তো?
কোরআন শুনবো তো? কোরআন শুনবো, কোরআন পড়বো, কোরআনের মজলিসে বসবো, তাহলে আমাদের ঈমান বৃদ্ধি করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত। মুসলমান ভাইরা আমার, এটা হলো চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো যেই আল্লাহর বান্দার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন এই ব্যক্তি হলো প্রকৃত মুমিন, এই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। আর এই বৈশিষ্ট্যর যার মধ্যে পাওয়া যাবে না, এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে পাওয়া যাবে না, সে প্রকৃত মুমিন নয়, সে প্রকৃত মুমিন নয়। তাহলে মুমিন হতে হলে কি করতে হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করতে হবে, সন্দেহ ছাড়া ঈমান আনতে হবে, সন্দেহ ছাড়া কোনো সন্দেহ করা যাবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই গুণগুলো আমাদের সকলের মধ্যে ফিট করতে হবে। যদি এই গুণগুলো যদি আপনার আমার মধ্যে ফিট করতে পারি, তাহলে আপনি আমি হব আল্লাহ তাআলার প্রকৃত মুমিন। মুমিন হতে চাই না? কি বলেন চাই না? আল্লাহ আমাদের সকলকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, মুমিনের 5 নাম্বার গুণ হলো, মুমিনের 5 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সদা সর্বদা কার উপরে তাওয়াক্কুল করবে? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে। সব সময় বিপদে আপদে মুসিবতে সব সময় মহান রবের কাছে প্রার্থনা করবে, মহান রবের কাছে ভরসা করবে। আমাকে খাওয়ায় কে? আল্লাহ। আমাকে পালে কে? আল্লাহ। রিজিক দেয় কে? আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমাকে সুস্থতা দান করেন কে? আবার অসুস্থ দেন কে? কথা বলেন কে? সবাই বলেন কে? আল্লাহ। এই জন্য কেউ কারো খাওয়াইতে পারে না যদি আল্লাহ না খাওয়ায়। এই ভরসা কার উপর করতে হবে? আল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, যদি আমরা বলি আমার 5 জন ছেলে আছে, 5 জন ছেলে বিদেশ থাকে, আমার এই 5 জন ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, আমি বসে বসে খাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করার দরকার নেই। কারণ টাকা পাঠায় বিদেশ থেকে কে? আমার ছেলে। কথা মুসলমান ভাইয়েরা আমার, এই ছেলের উপর ভরসা করা যাবে না, ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আপনাকে, আপনার সকল ভরসা, আপনার আমার সকল ভরসা মহান রবের কাছে করতে হবে, যে মহান রব আপনার আমার সব কিছু লালন পালন করেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, সকল বিপদ আপদ মুসিবত সকল বিষয়ের উপর, সকল কাজের উপর ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহ অসুস্থ দিয়েছেন, আবার আল্লাহই সুস্থ করবেন। আল্লাহ তাআলা অসুস্থ দিয়েছেন, আল্লাহই সুস্থ করবেন। আবার আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাকে মুসিবত দিয়েছেন, ওই আল্লাহই আমার মুসিবত দূর করবে। কেউ মুসিবত দূর করতে পারবে না? সবাই বলেন পারবে না। কারণ মুসিবত দেয় যিনি, আবার মুসিবত দূরও করেন তিনি। সে তার নাম কি বলেন? আল্লাহ। মহান রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে যদি সুস্থ না রাখতেন, আমি এখানে কথা বলতে পারতাম না। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের উপর তাওয়াক্কুল করেছি, যদি আল্লাহ তাআলা যদি আমাকে কথা বলার শক্তি দান করে, তাহলে আমি কথা বলবো, না হয় বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আমাকে খাওয়ায়, তাহলে আমি খাইতে পারবো, না হলে খাইতে পারবো না। কারণ সকল কাজের ভরসা কার উপর করতে হবে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহর উপরে। আল্লাহর উপর যদি বান্দার ভরসা না থাকে, তাহলে ওই বান্দা পদে পদে খালি মুসিবতে থাকবে। এই যে সকল কাজের উপর ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। কেউ কারো খাওয়াইতে পারে না। যদি কেউ বলে আমার সন্তান বিদেশ থাকে, আমার সন্তান আমাকে খাওয়ায়, আমার সন্তান আমাকে টাকা দেয়, কিন্তু যার সন্তান নাই তাকে কি আল্লাহ খাওয়ায় না? কথা বলেন খাওয়ায় না? খাওয়ায়। তাহলে তাকে খাওয়ায় কে? আল্লাহ। তাকে খাওয়ায় কে? আল্লাহ। এই জন্য সকল কাজের ভরসা কার উপর হতে হবে? কারণ প্রকৃত মুমিন ওই ব্যক্তিকেই বলা হবে যেই মুমিন সদা সর্বদা সকল কাজের ভরসা মহান আল্লাহর উপর করেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এই গুণটা যার মধ্যে পাওয়া যাবে, যে সকল কাজের ভরসা আল্লাহর উপর, এই গুণটা যার মধ্যে পাওয়া যাবে,
বোঝা যাবে সেই ব্যক্তি হলো একজন প্রকৃত মুমিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকল কাজের ভরসা আমরা কার উপর করব? আরো জোরে বলেন, কার উপর করব? আল্লাহর উপর করব। মুসলমান ভাইরা আমার, মুমিনের 5 নাম্বার গুণ হলো, 6 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, মুমিনের 6ষ্ঠ নাম্বার গুণ হলো, বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। 6ষ্ঠ নাম্বার গুণ হলো মুমিন সদা সর্বদা নামাজ পড়বে। কার? যেই মুমিন যারা আল্লাহ তাআলার নামাজ আদায় করে, কারণ নামাজ পড়ার গুণ এটা মুমিনের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? কোন কাফের নামাজ পড়ে না, মুশরিক নামাজ পড়ে না, বেঈমান নামাজ পড়ে না। নামাজ পড়ে কি? যে ব্যক্তির মধ্যে ঈমান আছে, যেই ব্যক্তির মধ্যে ঈমান আছে সেই ব্যক্তি কেবল নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, কেউ যদি নামাজ না পড়ে, যদি ঈমানদার দাবি করে, তাহলে আমরা বলবো সে ঈমানদার নয়। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজ ছাড়া ঈমানদার হওয়া যায় না, নামাজ ছাড়া ঈমানদার হওয়া যায় না। কারণ নামাজ হলো কবরের প্রথম ঘাঁটি। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। আর নামাজের হিসাব যদি সঠিকভাবে বান্দা দিতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাকি হিসাবগুলো আল্লাহ তাআলা তার থেকে সহজে নিয়ে নেবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ এটা একটা মুমিনের গুণ। নামাজ এটা কি? মুমিনের গুণ। এই নামাজ ছাড়া কেউ মুমিন হতে পারবে না, নামাজ ছাড়া কেউ ইমানদার হতে পারবে না। যদি কেউ বলে আমি নামাজ না পড়েই, নামাজ না পড়লে কি হবে? আমি কি ঈমান আছে? নামাজ না বলে কি হবে? আমার ঈমান ঠিকই আছে। ভাই নামাজ পড়ছেন? হ্যাঁ নামাজ পড়ছি। কেমনে? এই যে আমি পড়ে আসলাম। কেমনে? কলবে কলবে। নামাজ বলে কলবে কলবে পড়ছে। নামাজ কি কলবে পড়ার জিনিস? কথা বলেন, নামাজ কি কলবে পড়ার জিনিস? নামাজ কলবে পড়ার জিনিস না। নামাজ হলো রবের সামনে দাঁড়িয়ে তারপরে আল্লাহর কদমে সিজদা দিয়ে নামাজ পড়তে হবে। এটার নাম হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ আপনি হাইটা কলবে কলবে পড়ে ফেলবেন, এটার নাম নামাজ নয়। এটা নামাজ না, এটা হলো শয়তানি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, 6ষ্ঠ নাম্বার গুণ হলো নামাজ। 7ম নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বান্দাকে যা দিয়েছেন, যে রিজিক দিয়েছেন, সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করার নাম হলো, এটা মুমিনের একটা বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? কারণ মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহর রাস্তায় আল্লাহ যে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে কিছু আল্লাহর রাস্তায় দান করা, এটা মুমিনের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধন সম্পদ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। টাকা পয়সা, ধন সম্পদ, ধন দৌলত আল্লাহ দিয়েছেন। আবার আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন এই গুণটি যার মধ্যে পাওয়া যাবে, যে নিজে খায়, এতিম মিসকিন অসহায় ব্যক্তিদেরকেও খাওয়ায়, আল্লাহর রাস্তায় দান করে, গরিব মিসকিন অসহায়কে দেয়, মাদ্রাসা মসজিদে দান করে, এতিমকে দান করে, আবার নিজেও খায়, নিজের পরিবার পরিজনকেও দেয়, নিজের পরিবার পরিজনের মধ্যে যারা অসহায় আছে তাদেরকেও দান করে। বুঝতে হবে এই ব্যক্তির মধ্যে মুমিনের বৈশিষ্ট্য আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই গুণটাও মুমিনের মধ্যে কি থাকতে হবে। যদি মুমিনের মধ্যে এই গুণটা যদি থাকে, তাহলে বোঝা যাবে যে এই মুমিন হলো একজন প্রকৃত মুমিন। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, এই গুণগুলো যার মধ্যে পাওয়া যাবে, এই গুণগুলো যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তাকে ঘোষণা দিয়েছেন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 1 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন তাকে ক্ষমা করে দেওয়া হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন, তাকে ক্ষমা করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। এরপরে বলেন রিজকুন কারীম,
এরপরে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলেন, আমি আল্লাহ রব্বুল ইজ্জাতুলের সম্মানিত রিজিক দান করব, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল মুমিনের জন্য তিনটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। নাম্বার 1, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে, তাদের রবের নিকট রয়েছে এই গুণগুলো যাদের মধ্যে পাওয়া যাবে। আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলেন, এই গুণটি যাদের মধ্যে পাওয়া যাবে তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে মর্যাদা, বলেন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন ওয়া মাগফিরাতুন, এবং এই গুণগুলো যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন তাকে আল্লাহ তাআলা maaf করে দিবেন, তার গুনাহগুলো maaf করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার পুরস্কার হলো ওয়া রিজকুন কারীম, আল্লাহ তাআলা তাকে সম্মানজনক রিজিক দান করবে, বলেন সুবহানাল্লাহ। এই হলো মুমিনের 7টি বৈশিষ্ট্য এখানে। এরপরে মুমিনের আরো অনেক বৈশিষ্ট্য আছেন, যেমন সূরাতুল মুমিনের মধ্যে মুমিনের কি বৈশিষ্ট্য আছে, যেমন আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফলকাম মুমিন হলো ওই সমস্ত মুমিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই সকল মুমিনরা আল্লাহ তাআলার নামাজ পড়ে মনোযোগের সাথে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল সূরাতুল মাউনের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস হলো ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা নামাজের মধ্যে উদাসীন থাকে। কি থাকে? যারা নামাজ থেকে উদাসীন থাকে তাদের জন্য হলো ধ্বংস। কারণ নামাজ যখন আমরা পড়ি খুশু খুজুর সাথে পড়তে পারি না। নামাজ যখন পড়ি তখন আমরা ডানে তাকাই, বামে তাকাই, উপরের দিকে তাকাই, নামাজ আমরা খুশু খুজুর সাথে পড়তে পারি না। এই জন্য বলছেন যারা খুশু খুজুর সাথে নামাজ পড়বে, বিনয়ের সাথে, নম্রতার সাথে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের সামনে দাঁড়িয়ে নামাজ পড়বে, আল্লাহকে স্মরণ করে। যখন বান্দা নামাজ পড়বে আর বলবে আমার সামনে তো আমার রব দাঁড়িয়ে আছে, যখন এরকম ভয় ভীতি নিয়ে মনোযোগের সাথে আল্লাহ নামাজ পড়বে, তখন বোঝা যাবে এই মুমিন, এটা হলো কি আল্লাহ তাআলার একজন প্রকৃত মুমিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুমিনের এটাও একটা গুণ যে মুমিন কি বিনয়ের সাথে, মনোযোগের সাথে আল্লাহ তাআলার কি নামাজ আদায় করে। এরপরে আরেকটা গুণ আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, মুমিন হলো সফলকাম মুমিন হলো ওই সকল মুমিন যারা অনর্থক কাজ থেকে, অনর্থক কথা থেকে বিরত থাকে। মানে যেই কথার প্রয়োজন এই কথা বলে, আর যেই কথার প্রয়োজন নাই এই কথা বলে না, এটা কার গুণ? মুমিনের গুণ। কথা বলে এটা কার গুণ? এটা মুমিনের গুণ। এই জন্য অযথা কথা, যেই কথার কোনো প্রয়োজন নাই, যেখানে কথা বলার কোনো প্রয়োজন নাই সেখানে কথা বলবো না, সেখানে কি কথা বলবো না। এটা কার গুণ? এটা একজন মুমিনের গুণ। আর যদি মুমিন সবসময় কথা বলতেই থাকে, কথা প্রয়োজন নাই, হাটে বাজারে রাস্তাঘাটে দোকান পাটে বসছে, এই অমুকের গীবত অমুকের দোষ চর্চা করতে থাকে, বলেন আছে না নাই? বহুত মানুষ এমন আছে যারা দোকানে বসে বসে মানুষের গীবত শিকায়ত করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোকানে বসে আমার কাজ যতটুকু প্রয়োজন ততটুকুই আমি দোকানে ব্যয় করব, কারণ দোকান এটা ভালো জায়গা। কথা বলেন এটা ভালো জায়গা নয়। দোকান হলো সবচেয়ে, হাট বাজার দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা,
ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে পবিত্র জায়গা, সবচাইতে আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচাইতে দুনিয়ার মধ্যে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কারণ বাজারে সেখানে গীবত শিকায়ত চলে, সেখানে মানুষের পরনিন্দা করা হয়, সেখানে মানুষের দোষ চর্চা করা হয়। কথা বলেন ঠিক কিনা? কি হয় কি হয় না? হয়। ভালো কথা দিয়ে শুরু হয়, এরপরে গীবতে গিয়ে শেষ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাট বাজার রাস্তাঘাট এগুলা হলো নিকৃষ্ট জায়গা, যেখানে মানুষ শুধু বসে বসে কি করে? গীবত শিকায়ত করে, ভালো কিছু কয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাটে বাজারে সময় কম দেওয়া, হাটে বাজারে কি সময় কম দেওয়া। এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন মুমিনের আরেকটি বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনের আরেকটি বৈশিষ্ট্য হলো, মুমিন সফল কাম মুমিন হলো ওই ব্যক্তি, সফল কাম মুমিন হলো ওই সকল মুমিন যারা কি করে? সঠিকভাবে যাকাত আদায় করে। সঠিকভাবে কি করে? যাকাত আদায় করে। আমাদের দেশে সঠিকভাবে যাকাত আদায় করার লোক আছে না নাই? আছে। সঠিকভাবে যাকাত আদায় করে না এমন লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাবা, সবাই কি ইমানদার? হ্যাঁ, সবাই কি ইমানদার? যাকাত সঠিকভাবে দেয়? যাকাত সঠিকভাবে দেয় না এমন মুসলমানের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? যাকাত দেওয়া শেষ হয় নাই। যাকাতের জন্য যদি আসে তাহলে যাকাত দিয়ে সব শেষ, দেওয়া শেষ বলে কি বলে না? যাকাত দেওয়া শেষ, অথচ যাকাত যে কয় টাকা হয়েছে এটা মানে এটা বলতেই পারবো না কয় টাকা হয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার যাকাত কত টাকা আসছে এটা তোমার পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে যাকাত দিতে হবে। যদি 1 টাকা যদি বাকি থাকে তাহলে তোমার মাল পবিত্র হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাকাতে কি হয়? মাল পবিত্র হয়। যাকাতে কি হয়? অন্তর পবিত্র হয়। এই জন্য বলে ভাই ও দোস্ত বুজুর্গ, যে যাকাত সঠিকভাবে আল্লাহর যেই গোলাম যাকাতকে সঠিকভাবে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সেই ব্যক্তি হলো একজন সফল কাম মুমিন। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, মুমিনের আরেকটি বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের আরেকটি বৈশিষ্ট্য হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। কি? নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। লজ্জাস্থান হেফাজত করা এটা মুমিনের একটা গুণ। এটা মুমিনের একটা কি গুণ? এই জন্য লজ্জাস্থানকে অপাত্রে ব্যবহার করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি 2টি জিনিসের জামিনদার আমাকে দিতে পারবে, 2টি জিনিস জামানত আমাকে দিতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে জান্নাতে নেওয়ার জন্য জামিনদার আমি রাসূল হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো জিহ্বা। 1 নম্বর কি? জিহ্বা, জবান। এই জবানের হেফাজত করার দায়িত্ব যে ব্যক্তি আমাকে দিতে পারবে। আরেকটি হলো লজ্জাস্থান। এই লজ্জাস্থানের হেফাজত যে ব্যক্তি, এটার দায়িত্ব আমাকে দিতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে জান্নাতে নেওয়ার জামিনদার আমি রাসূল হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, যে এটাও মুমিনের একটা গুণ, যে আপনি সৎ স্থানে, আপনার যেখানে আল্লাহ তাআলা ব্যবহার করা বলছেন সেখানেই ব্যবহার করতে হবে। অন্য জায়গায় লজ্জাস্থানকে ব্যবহার করা যাবে না। কোথায় ব্যবহার করা যাবে এটা আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। যে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন যে যেই আল্লাহর গোলাম, যে আল্লাহর বান্দা নিজের লজ্জা স্থানকে হেফাজত রাখতে পারবে, তাহলে সেই ব্যক্তি হবে প্রকৃত মুমিন। সেই ব্যক্তিকে প্রকৃত মুমিন। তবে তার স্ত্রীর ব্যতীত এবং তার যে দাসী আছে দাসী ব্যতীত বাকি তার স্ত্রী বাকিদের ক্ষেত্রে তার নিজ লজ্জাস্থান ব্যবহার করা এটা জেনা। এটা কি? জেনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জেনার ব্যাপারে কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ও আমার বান্দারা,
ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি জিনার কাছে, জিনার নিকটবর্তী হয়ো না, জিনার কাছে যায়ও না। কারণ জিনা হলো ইন্নাহু কানা ফাহিশা, কারণ জিনাটা হলো একটা অশ্লীল কাজ। কি কাজ? অশ্লীল কাজ। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন ওয়াসাআ সাবিলা, যেটা হলো একটা নিকৃষ্ট মন্দনীয় রাস্তা। কি নিকৃষ্ট একটা রাস্তা। অতএব তোমরা জেনার ধারের কাছেও কি যাও না, এজন্য জেনার কাছেও কি যাওয়া যাবে না। এটাও মুমিনের একটা কি বৈশিষ্ট্য। এই জন্য এই বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা মুমিনের মধ্যে থাকতে হবে, তাহলেই তাকে প্রকৃত মুমিন বলা হবে। আর যদি এই গুণগুলো যদি মুমিনের মধ্যে না থাকে, তাহলে সে প্রকৃত মুমিন হতে পারবে না। সবাই বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন এই দুই শ্রেণী ব্যক্তি, অর্থাৎ স্ত্রী এবং দাসী এরা ব্যতীত যারা অন্যদের কামনা করবে, অন্য নারীর কামনা করবে, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন ফাউলাইকা হুমুল আদুন, এরা সবাই হলো সীমালঙ্ঘনকারী। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল মুমিনের আরেকটি বৈশিষ্ট্য সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে এটাও একটা মুমিনের বৈশিষ্ট্য। মুমিনের বৈশিষ্ট্য হলো কি ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা সফলকাম মুমিন হলো তারা যারা কি করে, যারা তাদের আমানত রক্ষা করে এবং তাদের ওয়াদাকে কি করে, খেলাফ করে না, ভঙ্গ করে না, তারা হলো প্রকৃত মুমিন। তারা কি প্রকৃত মুমিন। এজন্য ওয়াদা ভঙ্গ করা যাবে না, কারণ ওয়াদা ভঙ্গ করলে কি হয়ে যায়, মুনাফিক হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুনাফিকের আলামত কয়টা? তিনটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত কয়টি? আওয়াজ দিয়ে বলেন মুনাফিকের আলামত কয়টি? ইদা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলে। এরকম মুসলমান আছে না নাই? কি বলেন, আছে না নাই? কথায় কথায় মিথ্যা, কথায় কথায় মিথ্যা বলে, এমন মুসলমানের অভাব নাই। তাহলে এইটা যার মধ্যে পাওয়া যাবে, তাহলে তার মধ্যে মুনাফিকের আলামত পাওয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? ইদা ওয়াদা আখলাফা, ইদা ওয়াদা আখলাফা, যখন সে কি করে, ওয়াদা করে, ওয়াদা কি করে, ভঙ্গ করে ফেলে। ওয়াদা কি ভঙ্গ করে ফেলে। যার মধ্যে ওয়াদা ভঙ্গ করার এই গুণ পাওয়া যাবে, সিফাত পাওয়া যাবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই ব্যক্তির মধ্যে কি মুনাফিকের আলামত আছে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হলো ওয়াইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। আমানতের কি খেয়ানত করা। একজনে আমানত রাখছে, এই আমানতের কি সে খেয়ানত করে ফেলছে। এই গুণ যার মধ্যে পাওয়া যাবে, এই ব্যক্তিও হলো কি, এই ব্যক্তিও হলো মুনাফিক। এই ব্যক্তির মধ্যে কি মুনাফিকের আলামত পাওয়া যাচ্ছে। এই জন্য এই তিনটা জিনিস থেকে আমাদের কি বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। মুমিনের আরেকটি বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। মুমিনের আরেকটি বৈশিষ্ট্য হলো তারা নামাজের হেফাজত করে, নামাজের হেফাজত করবে। কারণ নামাজ ছাড়া কোনোদিন মুমিন হওয়া যায় না। নামাজ ছাড়া কেউ যদি ঈমানদার দাবি করে, তাহলে সে শয়তান ছাড়া আর কিছুই নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, মুমিন হলো প্রকৃত সফলকাম মুমিন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। কারণ নামাজ এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর বিধান। এই নামাজকে যদি কেউ অস্বীকার করে, আর এই নামাজকে যদি কেউ না পড়ে, নামাজকে অস্বীকার করলে তো সে কাফেরই হয়ে যাবে। এই জন্য যে নামাজ 5 ওয়াক্ত নামাজ, এটা আল্লাহর বিধান। কার বিধান? আল্লাহর বিধান। অতএব 5 ওয়াক্ত নামাজ এটা আল্লাহর জন্য পড়তে হবে, আল্লাহকে খুশি করার জন্যই পড়তে হবে, আল্লাহকে দেখানোর জন্যই পড়তে হবে, মানুষকে দেখানোর জন্য পড়া যাবে না। কারণ আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন,
লোক দেখানো নামাজ পড়া যাবে না। কোনো মানুষ যদি লোক দেখানো নামাজ পড়ে তাহলে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। এই জন্য মানুষকে দেখানো নামাজ পড়া যাবে না। কারণ নামাজ কার বিধান? আল্লাহর বিধান। নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। এই জন্য আল্লাহর হুকুম আল্লাহর জন্যই পড়তে হবে। এখানে কোনো মানুষকে দেখানোর জন্য পড়া যাবে না, আল্লাহকে দেখানোর জন্যই পড়তে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা কোরআনে অসংখ্য জায়গায় 82 জায়গায় আল্লাহ তাআলা শুধু নামাজের কথা বলছেন। ছেলে নামাজ পড়ে না, আপনি নামাজ পড়লে কি হবে? কিন্তু আপনারও তো হিসাব দিতে হবে। এই জন্য নিজে নামাজ পড়তে হবে, নিজের সন্তানকেও নামাজের শিক্ষা দিতে হবে, নিজের সন্তানকেও নামাজ শিখাইতে হবে, নিজের স্ত্রীকেও নামাজ শিখাইতে হবে। নিজে নামাজ পড়ি, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নিজে কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করি, তাহাজ্জুদ সহকারে পড়ি, কিন্তু নিজের ঘরের মধ্যে বেনামাজি ঘুমায়। লাভ কি? বেনামাজির হাতে আপনি খানা খাচ্ছেন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন তাহাজ্জুদ সহকারে, কিন্তু আপনার স্ত্রী নামাজ পড়ে না। আপনি নামাজের কথা কোনোদিন বলেনও নাই, আপনি নামাজের কথা কোনোদিন বলেন নাই, পর্দার কথা কোনোদিন বলেন নাই, কিন্তু এই বেনামাজি কি করে আপনাকে রান্না করে খাওয়াচ্ছেন, আপনি সুন্দরভাবে খাইতেছেন। তাহলে বেনামাজির হাতে আমরা খায়া আবার কি করি? তাহাজ্জুদ করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, নামাজ পড়তেছি, নামাজ পড়তে পড়তে কপাল ছিদ্র করে ফেলছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, নিজে নামাজ পড়তে হবে, নিজের পরিবারকে নামাজ শিখাইতে হবে। যদি নিজেই শুধু নামাজ পড়ি, নিজের পরিবারকে যদি আমি নামাজের দাওয়াত না দেই, তাহলে এটাও কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনার আমার জবাবদিহিতা করতে হবে। এই জন্য নিজে নামাজ পড়ব এবং পরিবারকেও কি করব? নামাজের দাওয়াত। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, যাদের মধ্যে এই সমস্ত গুণগুলো পাওয়া যাবে, এই সমস্ত গুণ পাওয়া যাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ফিরদাউসের ওয়ারিস বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিবে। এজন্য মুমিন হলে লাভ আছে না নাই? কথা বলেন, মুমিন হলে লাভ আছে না নাই? লাভ আছে। মুমিন আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা, মুমিন আল্লাহর কাছে একজন খাস বান্দা। এই মুমিন আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা, কারণ যে ব্যক্তি মুমিন হয়ে কবরে যেতে পারবে, যে ব্যক্তি মুমিন হয়ে কবরে যেতে পারবে, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তাকে সম্মানের সাথে, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তাকে সম্মানের সাথে গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। যখন আমরা কবরে যাব, কবরে গেল ফেরেশতা মুমিনের সাথে সৎ আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সৎ আচরণ পাইতে হলে মুমিন হতে হবে। আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে মুমিন হতে হবে। আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে আল্লাহ তাআলার খাস বান্দা হতে হবে, প্রিয় বান্দা হতে হবে। তাহলে আপনি আমি কি হতে পারবো? আল্লাহর খাস বান্দা হতে পারবো, আল্লাহর মুমিন বান্দা হতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ তাআলার খাস মুমিন হওয়ার তৌফিক দান করুন। সকলে আমিন। সবাই মুমিন হতে চান না? তাহলে সবাই মুমিন হতে চান না? তাহলে মুমিন হতে হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত শুনতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং আল্লাহর উপরে ভরসাও করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সকল কাজ আল্লাহর উপর ভরসা করতে হবে, সকল কাজ আল্লাহর উপরে ভরসা করতে হবে, সকল কাজের উপরে আল্লাহর উপর ভরসা করেই আমার শুরু করতে হবে। তাহলে এই কাজের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। এই কাজের মধ্যে সহজ করে দিবেন কে? আল্লাহ। সকল কঠিনকে সহজ করতে পারেন কে? আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকল কাজ আমরা আল্লাহর উপরেই ভরসা করব। যদি আল্লাহর উপর ভরসা করতে পারি, আল্লাহ আমাদের সকল কাজগুলো কি করে দিবেন? সহজ করে দিবেন। আল্লাহ আমাদের সকল কাজ কি করে দিবেন? সহজ করে দিবেন। এই জন্য যেই গুণগুলো বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে যেই গুণগুলো, মানে প্রত্যেকটা গুণ আল্লাহ তাআলা আমাদের সকলের মধ্যে আনার তৌফিক দান করুন। কিন্তু এই গুণগুলো শুধু শিখলেই হবে না, এই গুণগুলো আমলে আনতে হবে। কি করতে হবে ভাই?
আমলে আনতে হবে। যদি আপনি আমি আমলে আনতে পারি, যদি আপনি আমার আমলে আনতে পারি, তাহলে আপনি আমি দুনিয়া এবং আখিরাতে সফল মুমিন হতে পারবো। এজন্য সফল মুমিন হওয়ার জন্য কি করতে হবে? এই প্রত্যেকটা গুণ আপনার আমার দিলের মধ্যে থাকতে হবে, আপনার আমার শরীরের মধ্যে ফিট করে নিতে হবে, আপনার আমার আমলে পরিণত করতে হবে। তাহলে আপনি আমি একজন খাঁটি মুমিন হতে পারবো, প্রকৃত মুমিন হতে পারবো। না হয় যদি আমি বলি নামাজ না পড়ি আমি মুমিন হয়ে যাব, কোরআন তেলাওয়াত না করি আমি মুমিন হয়ে যাব, আমি যাকাত না দিয়ে আমি মুমিন হয়ে যাব, আমি যদি নিজের লজ্জাস্থানকে হেফাজত না করি যদি আমি বলি মুমিন হয়ে যাব, তাহলে কোশ্চিন কালেও সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? কোশ্চিন কালেও সম্ভব না। একজন মুমিন হওয়ার জন্য, প্রকৃত মুমিন হওয়ার জন্য কি করতে হবে? এই যেই গুণগুলো আমি বলছি, প্রত্যেকটা গুণ, প্রত্যেকটা বৈশিষ্ট্য আপনার আমার ভিতরে থাকতে হবে। তাহলে আপনি আমি একজন খাঁটি মুমিন হতে পারবো। যদি মুমিন হওয়ার জন্য আমি চেষ্টা করি, তাহলে আল্লাহ আমাকে কি করে মুমিন বানিয়ে দিবে। কারণ সব কাজের জন্য কি করতে হয়? চেষ্টা করতে হয়। চেষ্টা ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করলেই কি উপায় হয়। আপনি যেই কাজের জন্য চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে ওই কাজ সহজ করে দিবেন। আপনি যেই কাজের জন্য আপনি মেহনত করবেন, আল্লাহ তাআলা আপনি ওই কাজের মেহনতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে আল্লাহ আপনাকে সফল কাম বানিয়ে দিবেন। কারণ দেখেন এই যে লোহা, লোহা মানুষ কি করে? লোহা মানুষ যদি আপনি পানির মধ্যে ছেড়ে দেন, তাহলে এটা পানির নিচে চলে যায়, সাথে যায় না? যায়। কিন্তু যখন মানুষ এটার পিছনে মেহনত করে, এরপরে মেহনত করার পরে এটা আকাশ দিয়ে উড়ায়। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষ নিয়ে পানির মধ্যে বাসায়। কথা বলেন, এটা মানুষের চেষ্টা হয়েছে না? এই জন্য মুমিন হতে হলে চেষ্টা করতে হবে। কারণ মুমিন যদি, মুমিনের দুনিয়াতেই চেষ্টা করতে হবে, দুনিয়াতেই কষ্ট করতে হবে। কারণ মুমিনের গুণ হলো দুনিয়াতে কষ্ট করা, আখিরাতে যা শান্তি পাওয়া। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য যে মুমিন, আল মুমিনুস আসিজনুল মুমিন, মুমিনের দুনিয়াটা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। যে মুমিন, দুনিয়াটা মুমিনের জন্য হলো কি? জেলখানা। কি? দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। ওয়া জান্নাতুল কাফির, আর দুনিয়াটা হলো কাফেরের জন্য কি? জান্নাত। এই জন্য মুমিন দুনিয়াতে কষ্ট করবে। মুমিন কি দুনিয়াতে কষ্ট করবে? ঈমানদার হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। তাহলেই সে কি মুমিন হতে পারবে। কারণ সব কাজেরই মেহনত আছে, সব কাজেরই কষ্ট আছে। মুমিন হতে হলে কষ্ট করতে হবে। মুমিন কষ্ট ছাড়া মুমিন হওয়া যাবে না। এই জন্য মুমিন হওয়ার পিছনে আপনার আমার মেহনত করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। কি বলেন ঠিক কিনা? গুনাহ ছেড়ে দিতে হবে। দোকানে বসে বসে টিভি দেখা ছেড়ে দিতে হবে, সিনেমা দেখা ছেড়ে দিতে হবে, তাহলে মুমিন হওয়া যাবে। যদি আমি নামাজও পড়ি, আবার যদি মসজিদ থেকে বের হয়ে যদি আবার আমার গুনার কাজ চালু করে দেই, তাহলে তো মুমিন হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন হতে হলে আল্লাহর কাছে দোয়াও করতে হবে, চেষ্টাও করতে হবে, মেহনতও করতে হবে, আমলও করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে খাঁটি মুমিন হিসাবে কবুল করবেন। কিন্তু চেষ্টা ছাড়া, কষ্ট ছাড়া মুমিন হওয়া যাবে না। আমি নামাজও পড়লাম, আবার গুনার কাজও করলাম, নামাজও পড়লাম, সুদও খাইলাম, নামাজও পড়লাম, ঘুষও খাইলাম, কোরআন তেলাওয়াত করলাম, কোরআন তেলাওয়াত শুনলাম, আবার কিছুক্ষণ পরে সুদের কারবারে লেগে গেলাম, তাহলে মুমিন হওয়া যাবে না। কারণ যখন আমি নেক আমল করি, নেক আমল করার পর যখন গুনার কাজ শুরু হয়ে যায়, তখন নেক আমল সব ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেক আমলের সাথে সাথে আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়াই করতে হবে যে আল্লাহ, যে নেক আমল করতেছি, যাতে নেক আমলগুলো আমার সঠিকভাবে থাকে, এর জন্য আল্লাহর কাছে দোয়া আর প্রার্থনা করতে থাকতে হবে যে আল্লাহ, কোন গুনাহের কারণে যাতে আমার নেক আমলগুলো ধ্বংস না হয়ে যায়, কোন গুনাহের কারণে যাতে আমার আমলগুলো যাতে নষ্ট না হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে সর্বোপরি সব সময় প্রার্থনা দোয়া করতে থাকতে হবে। তাহলেই আপনার নেক আমলও চলতে থাকবে, এবং এই নেক আমল চলাকালে যখন দোয়া করবেন, আল্লাহ তাআলার নেক আমলগুলো আল্লাহর কাছে সব জমা হইতে থাকবে। আর যদি আমি নেক আমলও করতে থাকি, আবার গুনাহও করতে থাকি, তাহলে গিয়ে দেখবেন আর আমল নামায় কিছুই নেই। আমল নামায় কি কিছুই নেই। আমল নামা খাতা সাদা দেখা যাবে।